চলে এসেছি ভোলা মন্দিরের গেটে। আগে আমরা পূজা দিব, তারপরে তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাবো। চলো যাই। আমরা এখন মায়ের দর্শন করতে যাচ্ছি। সকাল থেকে আমরা না খেয়ে আছি মাকে পুজো দেওয়ার জন্য। আর এই মেলায় কি কি এসছে চলো আমরা দেখতে দিতে যাই। এটা কেমন একটু বলে দাও। এটা চেপে লক করবে, লক করার ডিসপ্লেটা বারুদটা উপরে দেবে ফাটা। ওরে আমাকে মেরে দিবি তো তুই। হয়নি, ভয় লাগছে, ভয়। ঢুকে দিলাম। চলো আমরা পুজো দেওয়ার জন্য ভোগ নিয়ে নিই। আমরা ভোগ নিয়ে চলে আসলাম মন্দিরের সামনে। চলো আমরা ভিতরে গিয়ে দেখবো মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারি কিনা, কারণ মন্দিরের ভিতরে প্রবেশ করতে গেলে অনেক বড় লাইনে দাঁড়াতে হয়। তো লাইনটা আমরা দেখে নিব। দেখো দেখো লাইনটা কত বড়। আমরা যদি এখন লাইনে দাঁড়াই তাহলে আমাদের রাত হয়ে যাবে, আমরা আর বাড়ি যেতে পারবো না। তো আমরা বাড়ি থেকে মায়ের পুজো দিয়ে দিব। চলো মায়ের পুজো দিয়ে দিই। জয় মা বল্লা, জয় মা বল্লা, জয় মা বল্লা, জয় মা বল্লা। এখানে মায়ের ভক্তরা ছোট ছোট মায়ের মূর্তি মানত করে থাকে। তো আমার পুজো দেওয়া সব complete। দেখতেই পাচ্ছ কত লোকজন, কত ভিড়। তো আমরা ভিতরে ঢুকতে পারলাম না, বাইরে থেকে পূজা দিয়ে দিলাম। এখন আমরা মেলায় ঘুরবো। চলো চলো মেলাতে ঘুরি। জয় মা বল্লা, জয় মা বল্লা। এখানেই পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বসে। দেখো কত বড় মেলা, এখানে সবকিছুই পাওয়া যায়। আমরা সকাল সকাল চলে এসেছি না খেয়ে মাকে পুজো দেওয়ার জন্য। তো আমাদের খুব খিদা পেয়ে গেছে, আমরা পুজো দিয়ে দিলাম, তারপর আমরা এখন খাবো। এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা 12 ঘন্টা জলে রাখলেই এইরকম হয়ে যাবে, এই গাছটার মতো। এটা এটা হচ্ছে 2 বছর ধরে এদিকে থাকবে, যদি জলে রাখো 2 বছর ধরে থাকবে। দারুণ লাগছে গাছটা, কিন্তু মনে হচ্ছে যে এই গাছটা মনে হচ্ছে যে মরে গেছে, কিন্তু যদি জলে রাখো তো এরকম জিন্দা হয়ে যাবে একদম। খুব সুন্দর লাগছে, জয়ন্ত হয়ে যাবে, 2 বছর ধরে থাকবে। नीटी टॉप में लगाएंगे लाल लाल फूल आएगा। লাল লাল ফুল। আচ্ছা, মানে যদি তোমরা মাটিতে করে এই গাছগুলো মাটির টপে রাখো তাহলে লাল লাল ফুল হবে। ফুল হবে, সুন্দর সুন্দর ফুল হবে। নিতে পারো। এই যে যখন শুকনো থাকে এরকম থাকে, এরকম থাকে। আমরা সবাই রামায়ণ মহাভারতে মৃত সঞ্জীবনীর গাছের নাম শুনেছি, তো এটাই মৃত সঞ্জীবনীর গাছ। আমরা এখন বল্লা স্টেশনে চলে আসছি। তো তোমাদেরকে দেখাই কত লোকজন আসে ট্রেনে করে, একদম পুরো ট্রেনটা ভর্তি হয়ে চলে আসে। দেখো কত ভিড়, কলকাতা, শিলিগুড়ি, দিল্লি, মুম্বাই, কত দূর দূর থেকে লোক আসে মাকে পুজো দেওয়ার জন্য। এই বছর সোনার উপর মিলে মায়ের অলংকার 30 কেজি ওজন। এর মধ্যে সোনার তৈরি গলার হার, সোনার খড়গ, হাতের বাজু, চূড়া, জিভা, মাথার টিকলি, কান পাশা, কানের দুল, গলার টিকলি, 2টি সীতাহার, মঙ্গলসূত্র, তারপরে হীরের অলংকারে রয়েছে আংটি, চোখ, কপালের টিপ। এরপরে রূপোর অলংকারে রয়েছে 4 কেজি ওজনের পায়ের নুপুর, 2 কেজি ওজনের মুন্ডমালা, কোমর বিছা। তোমরা দেখতে পাচ্ছ এই কুলগুলো ছোটবেলায় আমরা অনেক খেয়েছি, তো বড় সময় আমরা একবার ট্রাই করিনি, তো আজকে আমরা এই মেলায় ট্রাই করছি, খেতে ভালোই লাগছে। চলো আমরা মেলায় ঘুরতে ঘুরতে বাড়ি যাব। আরো মেলার মধ্যে কি কি আছে চলো আমরা দেখে নেই। কাকা এগুলো কি বানাচ্ছ? এগুলো পিঠে বানানো ডাইস বানাচ্ছি। পিঠা বানানো ডাইস, মোমো বানানো যায় না এটা দিয়ে? মোমো করবেন, মোমো বানানো যাবে এটা দিয়ে। এটা বানিয়ে দেখো তো একটু। এই ডিজাইনটা, হ্যাঁ এটা বললো না, এই ডিজাইনটা এখন বানিয়ে দেখাবে আমাদেরকে কাকা, ঠিক আছে? তোমরা দেখে নাও। এর ভিতরে খাবার জিনিস দিবে, চিকেন দাও, মাটন দাও, তোমার যা ইচ্ছা যে জিনিসটা খাবে দিয়ে দিবে। আচ্ছা, একটা এদিকে ফোল্ড হবে, একটা এদিকে ফোল্ড হবে, সামনের দিকে চাপ দিয়ে দিবে। আচ্ছা, এই যত পাতলা হবে অত ভালোভাবে ডিজাইন উঠবে। আচ্ছা, বাহ। এখানে রাখো, এই তো দেখো সেম এই যে দেখো সেম হয়ে গেল কিন্তু। যেগুলো ফুল হবে, যেগুলো ফুল কালারটা হবে। আমাদের বললাম মেলা দেখা কমপ্লিট, তো খুব ভালো লাগলো। তো এখন আমরা বাড়ি চলে যাবো। এই যে ব্যাগটা ভালো বের থাকো। করেছি। টাটা, বাই বাই।